বন্ধুরা, আস্তে আস্তে কথা বলছি, কেন বলছি, কী জন্য বলছি সেটা অবশ্যই জানাবো। তো আমি যে অভিজ্ঞতাগুলো পাচ্ছি বা আমি যেগুলো করছি, আমি চাই তোমরাও আমার সঙ্গে এগুলো দেখতে থাকো। তো আজ অনেক দিন পর ব্লগ ভিডিও করছি। সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে। তো চলো, আমি কিসের অভিজ্ঞতার কথা বলছি সেটা তোমরা দেখে নাও। চাদরটা তুলেছি, এই যে সব এলোমেলো হয়ে রয়েছে, এই যে দেখো। আর ওই এলোমেলোগুলো আমি করিনি, আমার ছানাটা করেছে। সব সব জিনিসপত্র ছিল টেবিলে, সব নিচে ফেলে দিয়েছে। আর এই যে আর এক ছানা হচ্ছে বসে বসে আঁকছে। আর সব থেকে বড় বড় অভিজ্ঞতাটা কি দেখবে, আমি বিছানার চাদর বিছোবো, তাই বিছানাটা তো এলোমেলো, ওকে শোয়ানো যাবে না, ও ঘুমিয়ে পড়েছে। আর ওই ঘরে যে শোয়াবো, ও ঘরে তো কেউ নেই, কোথায় পড়ে যাবে। এই যে এইভাবে ঘুমিয়ে পড়েছে, শুইয়ে দিয়েছি নিচে। শুইয়ে দিয়ে আমি চাদর বিছোচ্ছি, কী করবো বলো। তো এই যে যে মানে যেগুলো আমার সঙ্গে হচ্ছে এখন, এগুলো আমি একা কেন সাক্ষী থাকবো, তোমরাও থাকো আমার সঙ্গে এই সময়গুলো সাক্ষী। এগুলো আমি ভুলতে চাই না। যে এই শাড়িটা কাচতে হবে, দুদিন করে একটা শাড়ি পরে দিতে যাই, তারপরে সেটাকে কেচে দেওয়া হয়। তো এই যে কাল পরেছি, আজ পরেছি, তাই ওখানে রেখে দিয়েছি, রাতে ভিজাবো। এই যে আমার সোনা বাচ্চা এখন 5-5:30 মতো বাজে, ঘুমিয়ে পড়েছে, 2টো থেকে জেগেছিল। এই দেখো ঘুমোচ্ছে বলে এখানে ওকে শুইয়ে দিয়েছি মেঝের মধ্যে চাদর বিছিয়ে বালিশ দিয়ে। আর আমি এখন চাদর বিছাবো, বিছানা গুছাবো। কী করবো বলো, ওই ঘরে রাখলে যদি পড়ে যায় ঘুম থেকে উঠে, ওই জন্য ভাবলাম যে আমার কাছে নিয়েই আমি কাজ করি। এইগুলোই হচ্ছে আমার নতুন নতুন অভিজ্ঞতা। আর দ্বিতীয়টা হচ্ছে, সবই আমার কপাল খারাপ থাকলে কোনটাই ভালো হয় না। তো চলো, এই যে কপাল খারাপই বলতে পারো, কারণ সব দিকটাই খারাপ আমার। আমি না হতে পারলাম মনে হয় ভালো বউ, না হতে পারলাম ভালো কিছুই ভালো হতে পারেনি। সবটা ডিটেলসে খুলে বলবো না, তোমরাও তো কারোর মেয়ে, কারোর বউ, কারোর মা, কারোর বৌমা, তোমরা বুঝে নিও। কোনো দিকটাই আমার ভালো নয়। তো সব দিকটাই আমার খুঁত, কোনো দিকটাই ভালো হবে না বোধহয়। কারণ আর কী করে ভালো হবে বলো, আমার তো বয়সটা বাড়ছে আস্তে আস্তে, আর কমছে না। আর নতুন করে ভালো হওয়ার মতন কিছু আমার মধ্যে নেই, আমি তো দেখতে পাইনি। তো যাই হোক, দুঃখের কথা বলে শেষ করা যায় না। বিছানার চাদরটা এখন বিছিয়ে নিই, আবার রান্না করব সন্ধ্যের পরে। তোমাদের দাদাভাই এসে মিনিট 10 কিংবা আধ ঘন্টা নেবে, এর থেকে বেশিও নিতে চায় না। নিলে অস্থির বোধ করেও, বিরক্ত হয়, বুঝতে পারি। কিন্তু কিছু করার নেই, হয়তো কিছু কাজ ওকে নিয়ে করা যায় না, সেগুলো হয়তো ধরতে বলতেই হয়। কী করব বলো, কিন্তু তার জন্য চেষ্টা করি যতটা সম্ভব করে রাখার। কিন্তু ও তো জেগে থাকে, আমি কিছু করতে করবো সেই সুযোগটা আমার হয় না। ওই আজ ঘুমিয়ে পড়েছে, শুইয়ে দিয়ে চাদরটার জন্য বেছাচ্ছি। রোজই ভাবছি বেছাবো, কিন্তু সুযোগ হচ্ছিল না। আজকের হয়েছে, তাই বিছিয়ে নিচে ঘরেরটা আজকের বেছাচ্ছি। 2-4 দিন পর ওই ঘরেরটা তুললো সুযোগ মতো। চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই যে সব বিকেল থেকে আর এই 7:30 পর্যন্ত কাজ করার পর, এই যে পুরোটা মানুষের মতন হলো। তো আবার 2 দিন পরে ফের অমানুষের মতো করে ফেলবে। তো আগে না আমি এই কাজগুলো নিয়েই থাকতাম, এগুলোতেই আমার টাইম পাস হতো। কারণ আমার সঙ্গে টাইম পাস করার মতন কেউ নেই, আমার সঙ্গে সময় দেওয়ার মতনও কেউ নেই। এগুলো নিয়েই আমি টাইম পাস করেছি আগে। তো এখন তো পুচু হয়ে গেছে, ওকে নিয়েই সময়টা পাস হয়ে যায়, আর ওর জন্য আমি কাজকর্মও করতে পারি না। আমি একটু এপার থেকে না ওগুলো সরিয়ে দিয়েছি, কারণ ছেলেটা বেরোয় ঢোকে, দরজায় লেগে যাবার বড় ভয় লাগে, ওই জন্য। আর এই দেখো এতগুলো জামা কাপড় পরেছে, ভেজাবো। আর এই ঘরটাও মোটামুটি বিছানা ঝেড়ে দিয়েছি। এবারে কেউ শুই না, কিন্তু ওরা তো সব খেলা করে, ওই জন্য। আর ওই দেখো ঘুম থেকে উঠে পড়েছে, তখন দাদাভাই বাড়ি চলে এসছে। ফ্রিজের ভিতরে কি দেখা হচ্ছে। আর এই যে এদিকে বসিয়ে দিয়েছি দুধ ফোটাতে, প্রচুর সোনার দুধ। আর এই যে এবছর না এই কড়াই হচ্ছে খাওয়া হয়নি, তাই জন্য আজকে না একটু কিনে আনিয়েছিলাম এই কড়াই খাবো বলে। এদিকে এই যে বোতলগুলো মাজবো, এখন মাজবো না, পরে। যে র্যাকেও বাসন সব আমি গুছিয়ে নিয়েছি, এই যে সবই মোটামুটি গোছগাছ হয়ে গেছে, কিছুই বাকি নেই, সব সারা কমপ্লিট। যে আলু আনার ছিল, আজকের আলু ছিল না, হচ্ছে আলু। আর হচ্ছে ফুচকা।
এসছি, খেলা দেখছে। আর এই দেখো ব্যালকনিটা না, আমার খুব ভালো লাগতো সন্ধ্যেবেলা বসে থাকতে আর চা খেতে। পাকিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া খেলা হচ্ছে। আচ্ছা, আর এই যেখানে কাজ ফাজ গুছিয়ে আমি বসে থাকতাম, এখন আর হয় না সেটা। বড় ছেলে গিটার প্র্যাকটিস করছে, ছোট ছেলে আছে আমি যাব না, গেলে না কাঁদবে। এই দেখো ভাত ফুটে এসছে, আর এদিকে তরকারি বসিয়েছি, এই যে মাছগুলো ভেজে রেখেছি। আর এই দেখো কথা বলতে বলতে খালি ভাবছিলাম কী কম টমেটো দিতে ভুলে গেছি। চলো এখনই অ্যাড করে দিই টমেটোগুলো এর মধ্যে। খালি না মনে হচ্ছিলো কিছু একটা দিইনি, কিছু একটা দিইনি, যে বুঝতে পারছিলাম না কী দিইনি, তো এই টমেটোগুলোই দিইনি, ভুলে গেছি একদম দিতে। এখনই দিয়ে দিলাম টমেটোগুলো। তো ঝোলটা ফুটুক, ফুটলে মাছগুলো তুলে দেবো। আর এই যে বাসন পড়েছে, বাবুর বোতল, চলো এগুলো আগে মেখে ফেলি ছোট ছোট করে। এবারে ভাতটা নামিয়ে নিলাম, ভাত হয়ে এসছে। আর ওই যে এখন অনেকটাই বেজেছে, আমার পুইয়ের ভাত খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার বড় পুইয়ের ভাত খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়ছে। দেখাচ্ছি না, দাঁড়াও দেখাচ্ছি। এই যে, আর এই যে এইগুলোর লোক শুয়ে পড়েছে, দাদাভাই গেছে খেতে। দেখাতে পারিনি কারণ একটু গোটো বাটার মধ্যেই করি, তো যেহেতু ও খুব বায়না করে, সবই জানো, কিছু করে বলার কিছু নেই। এই দেখো, এই দেখো, বলে যাবি, আপনি বলে যাবি। আর জামা কাপড় ভিজিয়ে দিয়েছি গরম জল করে, কারণ চাদর তো একটু গরম জলে না দিলে হয় না, নিজেরা যেহেতু কাচি না, মানে কেচে দেয় হচ্ছে যে কাজ করে সে, তো ওই জন্য একটু গরম জলে ভিজালেই ভালো হয়। গরম জলে ভিজিয়ে দিয়েছি। আর এই যে ছিটকে না ঘুমোলে তারপরে আমি খেতে যাব। তো পাপা খেয়ে চলে এসছে, আর ও এখন দুষ্টুমি করছে, খেলা হচ্ছে। আর আমার বড় সোনা ঘুমিয়ে পড়েছে, স্কুলে গেছিলো তো শরীর টায়ার্ড, ঘুমিয়ে পড়েছে। আর এই যে জামা কাপড় ভিজিয়েছি, দেখবে এই দেখো অনেক কিছু ভিজিয়ে দিয়েছি আজকে। চলো এবার ভাতটা বেড়ে নিই। জলের জার জল ছিল না, জারটা ওপর দিলাম। ওদিকে আমার ছেলের বোতলগুলো ফোটানো ছিল, ওই যে ঢাকনা মুড়িয়ে রাখলাম। তারপরে সেই ভাত নিয়ে নিয়েছি, আর তরকারি ছিল, মাছ ছিল, সেটুকু ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো চলো খেয়ে নিই, হয়ে গেছে 10:30 বাজে, খেয়ে নিই। সবাই ভালো থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। গুড নাইট।